একদিন হঠাৎ করেই পৃথিবীর সবকিছু বদলে যাবে। আকাশ হবে অন্ধকার, সূর্য নিভে যাবে, তারা ঝরে পড়বে একের পর এক, পাহাড়গুলো উড়ে যাবে তুলোর মতো। সেই দিনটি হল কিয়ামতের দিন। হঠাৎ করেই এক বিকট শব্দে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটি সেই মুহূর্ত যখন ফেরেশতা ইসরাফিল সিংগায় ফু দিবেন। পৃথিবীর প্রতিটি জীব মারা যাবে, কেউই রক্ষা পাবে না। তারপর এক দীর্ঘ সময়ের পর আবার সিংগায় ফু দেয়া হবে। এবার সবাই জীবিত হয়ে উঠবে, কবর থেকে উঠে দাঁড়াবে। মানুষ হবে হতভম্ব, ভীত, দিশেহারা। সেই দিন মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও পালানোর জায়গা থাকবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। মানুষকে এক বিশাল ময়দানে একত্র করা হবে, যাকে বলা হয় হাসরের ময়দান। সেখানে সূর্য এত কাছে থাকবে যে মানুষ ঘামে ডুবে যাবে। কেউ গলা পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে তার আমল অনুযায়ী। তারপর শুরু হবে হিসাব। প্রতিটি কাজ, ছোট বা বড়, সবকিছু সামনে আনা হবে। কেউ তার আমলনামা পাবে ডান হাতে, কেউ বাম হাতে। ডান হাতে পাওয়া মানে সফলতা, আর বাম হাতে পাওয়া মানে ধ্বংস। সেই দিন দাড়িপাল্লা বসানো হবে, ভালো ও মন্দ কাজের হিসাব হবে। যার নেক আমল বেশি হবে সে সফল, যার গুনাহ বেশি হবে সে বিপদে পড়বে। তারপর থাকবে একটি ভয়ঙ্কর সেতু, পুলসিরাত। এটি জাহান্নামের উপর স্থাপিত, চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। সবাইকে তা পার হতে হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ ধীরে ধীরে, আবার কেউ নিচে পড়ে যাবে জাহান্নামে। আর যারা সফল হবে তারা পৌঁছে যাবে জান্নাতে, যেখানে থাকবে শান্তি, সুখ আর চিরস্থায়ী জীবন। এই দিনটি সত্য, এটি একদিন অবশ্যই আসবে। তাই এখনই সময় নিজেকে পরিবর্তন করার, ভালো কাজ বাড়ানোর আর আল্লাহর কাছে ফিরে আসার। কারণ কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না, শুধু নিজের আমলই হবে একমাত্র সহায়।